এই হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অভিশপ্ত কোচ। ভাত আছে, এদিকে আলু ভাজা আছে, ডাল আছে, এদিকে পটল আলু। জলটা এসছে ওই গাছের মাঝখান দিয়ে, একটা ছোটো টাইপের খাল বা নদী। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে, আর আজকে হাওড়া থেকে যাবো হচ্ছে ঝাড়গ্রাম। আর আজকে বেসিক্যালি যাওয়ার ইচ্ছা আছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি, ঠিক আছে। কিন্তু আমরা সাউথ ইস্টার্ন রেলওয়েজের ট্রেন ধরবো না, ধরবো হাওড়া বর্ধমান কড লাইনের ট্রেন। তার কারণ আজকে ক্যালেন্ডারে তারিখ হচ্ছে 30শে জুন, ঠিক আছে। 30শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত প্রায় 8 দিন ওই সাউথ ইস্টার্ন রেলওয়েজের আন্দুল স্টেশনে ইন্টারলকিংয়ের কাজের জন্য বেশিরভাগ ট্রেনই বাতিল। আর এমনিতেই সাউথ ইস্টার্নের ট্রেন মহা লেট হয়। এখন আবার ট্রেন বাতিল, ওই লাইন দিয়ে যাওয়ার কোনো রিস্ক আমরা নেবই না। আমরা আজকে বেসিক্যালি এই ধরবো এখন চন্দনপুর লোকাল। এই চন্দনপুর লোকাল ধরে যাব হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইনের ডানকুনি। আর ডানকুনি থেকে ট্রেন থেকে নেমে যাবো বেসিক্যালি। এই হাতে হেলমেট আছে, সাগরদা আসবে পান্ডুয়া থেকে, তো সাগরদার বাইকে বসবো আর সড়ক পথে চলে যাব আমরা ঝাড়গ্রামের বেলপাহাড়ি। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। ট্রেনের ভিতর ওঠা যাক, হাই করে দাও। হ্যাঁ, আর আজকে বন্ধুরা একটা নতুন জিনিস হচ্ছে, আপনারা জানেন আমার গোপ্রো ক্যামেরাটা খারাপ হয়ে গেছিলো। তো খারাপ হয়েছে আমি আবার 43,000 টাকা দিয়ে কিনেছি হচ্ছে DJI Osmo Action 4 ক্যামেরা। যাই হোক, তাহলে চলুন নতুন ক্যামেরা নিয়ে আজকে নতুন ভিডিও শুরু করা যাক। এই হলো বন্ধুরা লেজেন্ডারি বালিকার। আগন্তুক সিনেমা শুটিং হচ্ছিল এইখানে। আমরা ওই সিনেমাতে এই লাইন থেকে যেতে দেখেছিলাম রাজধানী এক্সপ্রেসকে। তাহলে বন্ধুরা, ট্রেনের জার্নি শেষ করে এখন পৌঁছে গেছি ডানকুনিতে। আর এখন ঘড়িতে বাজে 9:17। আর এখানে ওয়েট করব, সাগরদা আসবে, সাগরদার সাথে শুরু হবে বাইকের জার্নি। রাজধানী এক্সপ্রেস বন্ধুরা, রাজধানী এক্সপ্রেস। বন্ধুরা অবশেষে মিট আপ হয়ে গেল সাগরদার সাথে। আর সাগরদা আজকে 8 ঘন্টা লেট। সাগরদা পানিশমেন্ট হবে কিন্তু 35 মিনিট, ঠিক আছে। আর আজকে আমরা, এটা হচ্ছে সাগরদার ঘোড়া আর কি, ঠিক আছে। এই ঘোড়াতে করেই আজকে আমরা যাব হন্ডা ইউনিকর্ন। তাহলে চলো সাগরদা শুরু করা যাক। চলো। দেখুন বন্ধুরা, এই বাঁদিকের রাস্তাটা চলে গেছে কলকাতার দিকে, আর আমরা যাচ্ছি কোলাঘাটের দিকে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আর আপনারা তো জানেন বাইকের লাগে না কোনো টোল, তাই আমরা যাচ্ছি একদম সাইডের রাস্তা দিয়ে।
ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম এখান থেকে এখন তো 150 কিলোমিটার, ঠিক আছে। আর 150 কিলোমিটার পথ মানে কম পথ নয়, অনেক পথ। এখন গান করতে করতে যাবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বন্ধুরা, আমরা এখন আছি পুরো রূপনারায়ণ রেল ব্রিজের ওপরে বা কোলাঘাট ব্রিজের ওপরে। আর সাগরদা আমি আমাদের বাইক একদম টু করে যাচ্ছে। আর এই সাইড হচ্ছে ট্রেন, দেখুন। কি ট্রেন আমি লিখে দেবো। আর আমরা তো পুরো প্রপার মোটর ব্লগার নই, আমরা নর্মাল ট্রেনে করে ঘোরা লোক। আজকে ট্রেন চলছে না বলে বাইক নিয়ে এসেছি, ঠিক আছে। যেমন ভিডিও হবে আপনারা তেমন দেখবেন, যা দেখবেন অথেন্টিক, বানিয়ে বুনিয়ে কিছু বানাবো না। সামনে কোলাঘাটের হ্যাঁ তাপবিদ্যুৎ কেন্দ্র এই যে। তাহলে বন্ধুরা, আমরা এখন হাওড়া জেলা শেষ করে চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার। আর আপনারা দেখলেন যে আমরা এলাম রূপনারায়ণ নদের উপর দিয়ে। আর আমরা এখন একটা হোটেলে বসে আছি ভাত খাবো বলে। বাঙালি হয়েছি, দুপুরবেলা তো ভাত খেতেই হবে। লক্ষ্মীনারায়ণ হোটেল, একদম ব্রিজ থেকে নেমেই বাদিকে দেখতে দেখতে আসবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। আর আমরা অর্ডার দিয়েছি একদম নর্মাল তো একটা নিরামিষ থালি থাকেই। ভাত আছে, এদিকে আলু ভাজা আছে, ডাল আছে, এদিকে পটল আলুর সবজি আছে, ঠিক আছে। আর আমরা এক্সট্রা নিয়েছি হচ্ছে ডিম ভাজা, যেটা সাগরদারও আছে। আর আমার হচ্ছে কাতলা মাছ, সাগরদার হচ্ছে পোনা মাছ। সাগরদা গ্রামের মানুষ, তাই পোনা মাছ প্রিয়, জ্যান্ত মাছ। আমরা শহরের লোক, এই বরফ দেওয়া কাতলা মাছ। তাহলে চলুন খাওয়া দাওয়া করি। এই দেখুন বন্ধুরা, এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে দীঘার রাস্তা। আমরা চলে যাব সোজা খড়গপুর। আর এই বাঁদিকে চলে গেছে দীঘা বা হলদিয়া। বাঁদিকে দীঘা, হলদিয়া, আমরা সোজা খড়গপুর। খেমাশুলি রেলওয়ে স্টেশন। আর খড়গপুরের পরে মানে 16 নম্বর জাতীয় সড়ক থেকে আমরা এখন চলে এসেছি 49 নম্বর জাতীয় সড়ক। মানে আমরা ছিলাম হচ্ছে চেন্নাই হাইওয়েতে, আমরা এখন চলে এসেছি মুম্বাই হাইওয়েতে, ঠিক আছে। আর এই খেমাশুলি আর সারডিয়ার মধ্যে হয়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট। আমরা সেই জ্ঞানেশ্বরী পুরো কোচের কাছে যাব, পুরো দেখাবো আপনাদের, চলুন।
বন্ধুরা এই হচ্ছে 28শে মে 2010 সালের আপের হাওড়া মুম্বাই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের একটা কোচ। আর এই কোচটা কিন্তু অভিশপ্ত কোচ। এরকম অভিশপ্ত কোচ এখন লাইন দিয়ে আছে, ঠিক আছে, পুরো ধ্বংসাবশেষ রয়েছে এখানে। আর এটা বেসিক্যালি ওই দিনকে মাওবাদীরা এখানে রেল লাইন খুলে দিয়েছিল। আর রেল লাইন খুলে দেওয়ার জন্য গাড়ি ডিরেল হয়ে গেছে, লাইন থেকে নেমে গেছে, পাশের লাইনে চলে গেছে। আর পাশের লাইনে ডাউনে আসছিল হচ্ছে মালগাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছে এই কোচগুলোকে। আর একদম ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, 400-500 জন মারা গেছিলো, হবেই কথা বলো। রেল তো কমানোর চেষ্টা করে, যাই হোক সেসব বলে লাভ নেই, 400-500 জন মারা গেছিলো। আর এই কোচের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি এই কোচে উঠে আপনাদেরকে দেখাবো না, আমি অত সাহসী নই, ঠিক আছে, দুঃসাহসী কাজ হবে। এর মধ্যে সাপকোপ আছে, ভূত নেই। সবাই বলে এই অঞ্চলে ভূত আছে, ভূত হলে তো আমাদের দুজনকে ধরতো, কারণ এই এলাকায় কি আর কেউ আছে? আমরা দুজনেই আছি। আর দেখুন এমন ভয়াবহ হয়েছিল দুর্ঘটনাটা, এখানে কাটার দিয়ে কেটে কিন্তু বার করেছে কিন্তু মৃতদেহ, ঠিক আছে। ভগবানের কাছে চাইবো এরকম দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয়। এই দেখুন কেটে বার করেছে, এখান দিয়ে কেটে অর্ধেক করে দিয়েছে। আর এখানে মালগাড়ির চাকা, ওইদিকেও কোচ আছে, সব ঝুড়ি বাজা হয়ে গেছে একদম আলু সিদ্ধর মতো। আর ওইদিকে ইঞ্জিন আছে, চলুন ইঞ্জিনের কাছে যাই। আর কোনোদিন ভাবিনি এখানে আসতে পারবো, হঠাৎ করেই চলে এলাম। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, ঠিক আছে, এটা কথা আছে একদম। আর রেল লাইন পেরোবো এখন, গাড়ি আছে, মালগাড়ি। চলে যাই, চলো জলদি চলো। যাবে? হয়ে যাবে জলদি করো। চলে এলাম বন্ধুরা, এই যাচ্ছে হচ্ছে মালগাড়ি। ডবল ইঞ্জিন আছে, WG5 টুইন, কয়লা নিয়ে। বাবা ভালোই কিন্তু উঁচু এই জায়গাটা। এই দেখুন এখানেও WG5 ইঞ্জিন। মালগাড়ির একটা মালগাড়ির, ওটা মনে হয় জ্ঞানেশ্বরী, আর একটা মালগাড়ির। তখন সবই গুডস ইঞ্জিন নিয়ে ট্রেনগুলো সব চলতো ICF কোচে। মোটর দেখুন বন্ধুরা, ট্যাক্সান মোটর। দেখো সাগরদা, কি গাছ দেখো না, পাটা গেছে আটকে। দেখুন বন্ধুরা, কাঁটা কি কাটা? কাঁটা তো চলো। ডেঞ্জার, এসব তো আমরা জানি না, বুঝিও না। এইটাও কিছু একটা ইঞ্জিন হবে, নাম্বারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এইটা WG5, এটা হচ্ছে 23619, এটাও WG5। পেজে হচ্ছে প্যান্টোগ্রাফ। দেখুন কি অবস্থা। আশা করি এরকম ভিডিও কেউ দেখাবে না, কি দাদা? আমরাই কোনোদিন ভাবিনি এখানে আসতে পারবো। দেখুন কি অবস্থা। এইসব জায়গায় রাতের বেলা কি লেভেলের ভয়ানক হয় বলো তো? রাতের বেলা সত্যি ভয় লেগে যাবে। কেউ নেই কিন্তু চারদিকে। চলো সাগরদা, ওইদিকে আরও একটা কোচ আছে। আর এরকম ধ্বংসাবশেষ ভর্তি, চারদিকে ভর্তি। চলুন বন্ধুরা, মাঝপথে এটা পড়লো, আপনাদেরকে দেখালাম। আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগোই।
আমরা এখন যাচ্ছি পুরো ঝাড়গ্রাম শহরের মধ্যে দিয়ে। আর আমরা একদম ফার্স্টে ধরেছিলাম জাতীয় সড়ক নম্বর 6, তারপর ধরেছিলাম জাতীয় সড়ক নম্বর 49, আর এখন আমরা আছি রাজ্য সড়ক নম্বর 5-এ। আর এখান থেকে দাদা আর কত কিলোমিটার? 37। তো এখান থেকে এখনও 35-37 কিলোমিটার হবে, 40 মিনিট মতো এখনও লাগবে। চলুন যাই গন্তব্যে বেলপাহাড়িতে। আর যাওয়ার সময় যা সিনিক বিউটি দেখে তো মুগ্ধ হবেনি, সবাই মুগ্ধ হবে। আমরা এখন আছি তারাফেনী ব্রিজের ওপর, আর এটা হচ্ছে তারাফেনী নদী। আর এদিক থেকে একটা ছোট্ট শাখা নদী এসে এই সামনে হচ্ছে তারাফানি বাঁধ বা তারাফানি ব্যারেজ। টোটাল 10টা গেট আছে ব্যারেজের। আর দেখুন এখানে লেখাই আছে সেম কথাটা যেটা আমি বললাম। দারুণ সুন্দর প্রাকৃতিক জায়গা। কি সাগরদা ঠিক তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, আর এই গাছের আওয়াজটা, পাতার এই হাওয়া, এই গাছে পাতায় এক টাইপের আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটাও কিন্তু মনে রাখার মতো। হচ্ছে গ্রাম বাংলা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গ্রাম বাংলা, জঙ্গলমহল। আমরা আছি বেসিক্যালি পুরো জঙ্গলমহলেই। আর ওইদিকে একটা পুলিশ ক্যাম্পও রয়েছে। আর এই পুলিশ ক্যাম্পগুলো আগে কেন থাকতো জানেন? মানে ওই কী বলো ওদেরকে, মাওবাদী। হ্যাঁ, মাওবাদীদের রোধ করার জন্য এগুলো তৈরি করা হয়েছিল। এখন তো আর মাওবাদী নেই, কিন্তু পুলিশ ক্যাম্পের জায়গাতেই আছে। এই যে বাঁধ, খুব সুন্দর জায়গা, 10টা গেট আছে। এই দেখুন বন্ধুরা, বাঁধের রাস্তাটা আবার বেঁকে বাঁধের উপরেই গেছে। আমরা এখন আছি পুরো বাঁধের উপরে, বাঁধের ব্রিজের উপরে। আর এই দেখুন এই গেটটা কিন্তু বন্ধ। হ্যাঁ, এরকম 10টা গেট আছে টোটাল এখানে। এই গেটটা বন্ধ। এই গেটটা আবার খোলা। এই দেখুন জল বেরোচ্ছে। কি টেকনোলজি! হ্যাঁ দাদা, এই হচ্ছে ব্যাপার। আর এরপরে আমরা কোথায় যাব? ঘাগরা জলপ্রপাত যাব। চলুন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঘাগরা জলপ্রপাত, যেমন আপনাদেরকে বলেছিলাম। আর এই যে পথ নির্দেশ, তো বন্ধুরা পথ নির্দেশ আমিও বলছি না, আর আপনাদেরকেও চিন্তা করতে হবে না। গুগল ম্যাপে একের পর এক সার্চ করবেন, ডাইরেকশান চালু করবেন, চলে যাবেন। আমরা যেমনভাবে যাচ্ছি তেমনভাবে আপনারাও যাবেন। আমরা তো কাউকেই জিজ্ঞেস করছি না, পরিষ্কার পুরো গুগল ম্যাপের সাহায্যেই। দেখুন পুরো পাথর কিন্তু, হ্যাঁ এগুলো পাথরের ওপরেই আপাতত দাঁড়িয়ে আছি, এগোচ্ছি। জল, দারুণ দারুণ জায়গা বন্ধুরা, দারুণ জায়গা। এই জলের আওয়াজ পাচ্ছি। সাগরদা ওয়েদারটা দারুণ, বলো? হ্যাঁ, আজকে ওয়েদার খুব ভালো। জল
দারুণ জায়গা। এগুলো সব শাল গাছ, শাল গাছ, পাথর, পাথরের মধ্যে দিয়ে জল, জলপ্রপাত, দারুণ দারুণ, অতুলনীয়। এই দেখুন বন্ধুরা, জলটা এসছে ওই গাছের মাঝখান দিয়ে, একটা ছোটো টাইপের খাল বা নদী যাই আপনারা বলেন। তো এসে দেখুন ওইখান থেকে এসে এরকম হয়ে এরকম পুরো পাথরের মানে ফাঁক 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 দিয়ে ঠিক জল বেরিয়ে যায়। আর ওগুলোরই এখন আওয়াজ এই যে এসে ওইদিকে গেছি, চলে গেছি। মানে আমরা যে পাথরটায় দাঁড়িয়ে আছি তার চারদিক দিয়ে কিন্তু জল যাচ্ছে, বলো ভালোই জায়গা। আমি বারবার আপনাদেরকে বলছি যে হ্যাঁ জল এখন কম আছে, মানে বর্ষাকালে তার মানে আরও যখন বৃষ্টি হবে তখন জল বেসিক্যালি বেড়ে যাবে। আর আজকে যে ওয়েদার আছে, ওয়েদার নিয়ে কোনো কথা হবে না। ঠিক, সকালবেলা দিয়ে কলকাতা থেকে চলে এলাম, সাগরদা হুগলি ডিস্ট্রিক্ট দিয়ে এলো, বৃষ্টি পাই না আর মেঘলা মেঘলা আকাশ, সুন্দর, একটু গুমোট টাইপের আছে, হিউমিডিটি আছে, ঘাম হচ্ছে, কিন্তু ভালো, এক কথায় ভালো। A few moments later. বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন আমরা বাইক নিয়ে এলাম কলকাতা থেকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি। আর বেলপাহাড়ি এসছি আমরা ট্যুরিস্ট স্পট কভার করতে। টোটাল আমরা কভার করব 8টা ট্যুরিস্ট স্পট, তার মধ্যে আজকে আমরা কভার করেছি 2টো, তার কারণ আজকে আমাদের আসতে গিয়ে অনেকটা সময় চলে গেল। আর বাকি আমরা কভার করব কালকে। আজকে আমরা কভার করলাম তারাফেনী আর খাগড়া জলপ্রপাত। কালকে আমরা কভার করব ঢাঙ্গি কুসুম, কেতকি লেক, কাকড়াঝোর, লালজল গুহা, গাররাসিনী, খাদারানি। এই টোটাল 6টা ট্যুরিস্ট স্পট কালকে আমরা কভার করব। আর আজকের ভিডিও প্রচুর বড় হয়ে গেছে আর আমরা প্রচুর টায়ার্ড। এখান থেকে ডাইরেক্ট যাব আমরা হোটেলে, আর কালকে আপনাদের সাথে কথা হবে হোটেল থেকে। তাই যাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন ভিডিওটা, ফেসবুক পেজ ফলো করবেন। তারপরেই ফলো আর সাবস্ক্রাইব না করলে পরের ভিডিও নোটিফিকেশান পাবেন না, জানতেও পারবেন না। সেই জন্য যদি আপনার পরের ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আর যারা আগে ভাগে জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তারা ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_রয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশান সেকশানে। আর আমার যারা পুরনো ভিউয়ার, আজকে তাদের এই নতুন ক্যামেরায় ভিডিও দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই।